নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। তো অনেক দিন পরই তোমাদের সাথে দেখা, অনেক দিনই হলো ভিডিও দেওয়া হয় না, তোমাদের সাথে শেয়ার করতেও পারছি না, কারণ অনেকটাই চাপের মধ্যে ছিলাম। তো দেখো, বেশি দিনের কিন্তু নয় ভিডিওগুলো, আমরা যখন বাড়ি গেছিলাম তখনকার, তাই ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করি। তোমরা তো সবাই জানো আমরা কিন্তু সুরাটে থাকি, তো ওখান থেকে আমাদের বাড়ি মানে ওয়েস্ট বেঙ্গল যেতে কিন্তু 2 দিন সময় লাগে, একদিন আর একদিন হাফ, মানে 1.5 দিনের মতো। তো সারাদিন একদিন ট্রেনের মধ্যে ছিলাম, আর কি করলাম সেটাই তোমাদেরকে আজকে বলবো। আমাদের ট্রেন ছিল কিন্তু 9:30-তে, তো ট্রেনে উঠে লম্বা একটা ঘুম দিয়েছি, আর পরের দিনে দেখো এটা কিন্তু দুপুরবেলা। ট্রেনে যেহেতু ছিলাম তাই সকাল সকাল উঠে আর কি করব, তো বেলা করেই উঠি। এরকম ট্রেনে যাতায়াত করলে 11টাতে উঠে খাওয়া দাওয়া করি, আর তারপর আবার একটু বসে টসে থাকি, তারপর আবার ঘুমোই। একবারে আর দুপুরে খাই না, একবার বিকেলবেলা খাই, তারপর বিকেলবেলা খাওয়ার পরে আবার একদম রাত্রিবেলা মানে খাওয়া দাওয়া করে ঘুমোই। তো দিনটা এইভাবে কেটে যায়। আর ওই সময় দেখো একটা বাচ্চা কিন্তু উঠেছিল, খেলা টেলা দেখাচ্ছিল, তো সবার কাছে পয়সা যাচ্ছিল, আমিও দিয়েছি। শুনেছি নাগপুরে নাকি লেবু বিখ্যাত, তো নাগপুর স্টেশনে আসতেই নিয়ে নিয়েছিলাম লেবু। তো বাবু তখন লেবু খাচ্ছিল, মানে সবাই খাচ্ছিলাম আমরা। ধর এটাও খেয়ে নে, ঠিক আছে, ওটাও খেয়ে নে। এদিকে দেখো বাবু আর আমি একটু খুব মানে মজা করছিলাম আর কি ট্রেনের ওপরে। তো বসে বসে কি করবো, দুজনে মিলে টাইম পাস করছিলাম। আর দেখো এখন কিন্তু বিকেলবেলা, আর ওরা ঘুমিয়ে গেছে, ওর বাবা মানে ঘুমিয়ে গেছে ওর সিটে, আর বাবু খাচ্ছিল একটা ফ্রুটি, ব্যাগে ফ্রুটি ছিল, তো ও খাবে বলছিল কিছু, আর ওকে দিয়েছিলাম ফ্রুটি। তো সবাই কিন্তু দুপুরে ঘুমিয়ে আছে, আর আমরা কিন্তু দুপুরে যা শুই, বিকেলে আর তেমন উঠি না, উঠি হচ্ছে সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে উঠে একটু বসি, আর তারপরে খাওয়া দাওয়া করি। এইভাবে কিন্তু সারাদিন শুয়ে বসে দিনটা কেটেই যায়, কারণ একদিন সারাদিন ট্রেনের মধ্যে থাকতে হয়। আমরা তো ট্রেনের খাবার খাই না, তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম পরোটা, সেটাই খেয়েছিলাম সকালে, আর বিকেলবেলাতে যা হোক কিছু খেয়েছি, আর সন্ধ্যাবেলাতে খেয়েছিলাম মুড়ি। তো ওটাই খাওয়া হয়ে গেছে, আর দেখো শুয়ে পড়েছি। এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, বাবু ঘুমিয়ে পড়েছে, আর আমরাও কিন্তু ঘুমিয়ে যাব। আমাদের ভোর 5টার সময় কিন্তু নামার কথা ছিল, কিন্তু ট্রেন লেটের জন্য আমরা নেমেছি সকাল 6টা-7টা প্রায় বেজেই গেছে। তো আমরা খড়গপুরে চলে এসেছি, আর ট্রেন ছিল একটাই, তো এখনও 1 ঘন্টা বসতে হবে, ধরতে পারিনি, কেউ নেই, সবাই চলে গেছে। দেখো স্টেশন খালি পুরো। দূরে একটা লাইনে আমরা যে ট্রেনটাতে এসেছি তো দাঁড়িয়েছিল, তারপর ওভারব্রিজ দিয়ে এসেছি, তো ছুটে আসতে আসতে ওই ট্রেনটা বেরিয়ে গেছে। বাবু তো 10 বার পড়ে যাচ্ছিল, আসতে কোলে করে নিয়ে ছুটে এসেছি, তাও ধরতে পারিনি। তো যাই হোক, 1 ঘন্টা এখন বসবো, তারপর আমাদের ট্রেন আসবে। আর এখন আমরা খড়গপুরে আছি, তো বাড়ি যাব কোলাঘাট। দেখো সকালবেলাটা, এখন বাজে 7টা। হ্যাঁ দেখছি তো, এখন বাজে 7টা। তো একটু আগে অনেক লোক ছিল, সব ছুটে ছুটে এসে ট্রেনে উঠেছে, আর এখন কেউ নেই, আমরাই রয়ে গেছি শুধু। এই দেখো এমন অফার দেব গুরু ম্যাজিক মনে হবে, সবচেয়ে কমে ইলেকট্রনিক্স খোসলাতেই পাবে। কস্ট টু কস্ট অফার পেতে 129 পুনে হাওড়া আজাদ হিন্দ সুপারফাস্ট এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 1219 पुणे हावड़ा आजाद हिंद सुपरफास्ट एक्सप्रेस। তারপর তো 1 ঘন্টা বসেই ছিলাম, আর কোথা দিয়ে সময়টা পার হয়ে গেল। তারপর আমাদের ট্রেন চলে এলো, আর আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি। আর মানুষ কিন্তু পাখির জাত, আজকে এক জায়গায়, কালকে কিন্তু আরেক জায়গায়। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কোলাঘাটে নামবো। এইভাবে কিন্তু ট্রেনের মধ্যে আমরা কিন্তু 2 দিন কাটিয়ে দিয়েছি। 9টাতে কিন্তু চলে এসেছি। তো তারপরে দেখো স্নান টান কিন্তু সব করে নিয়েছি, আর পরেছি শাড়ি। অনেকদিন পরে যেহেতু শাড়ি পরেছি, অনেক সুন্দর লাগছে আর ভালোও লাগছে। তারপর দেখো একসঙ্গে কিন্তু অনেক দিন পর খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে শাশুড়ি মা, শ্বশুর মশাই মানে বাবা মা, তো যা ভাসুর মানে দাদা দিদি, তো আমি আর ছেলে মেয়েগুলো সবাই আছে। তো অনেকদিন পর সবাই একসাথে খেতে বসলাম, অনেকটা মানে খুশি লাগছে। আর ওদিকে দেখো মা কিন্তু বাবুকে খাইয়ে দিচ্ছে, ভাই বোনে ওরা একসঙ্গে খেতে বসেছে। তুই মেখেলে ওকে এমনি তেল মাখিয়ে দিচ্ছিস, আজকে আর মাখাতে হবে না, কাল থেকে মাখবি তুই এমনি মেখে।
কোচি গাড়ি কি চালাচ্ছু? কি করতেছু? বাবু এখানে এসে একটা খেলার সঙ্গী পেয়ে গেল, ওর দিদিকে পেয়ে গেল। আর ওরা দুজন তো আশা থেকে একসঙ্গে আছে, খেলা করছে। তারপর দেখো পুচকুকে দেখতে চলে এলাম, তো তখন কান্নাকাটি করছিল। তারপর খাওয়া দাওয়ার পরে ওর মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখানে দেখো মেয়েটা তো এসে বলছে, কাকিমা ভিডিও করছো তুমি? তো বললাম হ্যাঁ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।